শেরপুরের ঝিনাইগাতীতে ইশতেহার পাঠ ও নির্বাচনী প্রচার ঘিরে জামায়াত নেতা নিহতের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এমনটি জানান নির্বাচন কমিশন সচিব। বলেন, এই ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির কাছে রিপোর্ট চেয়েছে কমিশন। এদিকে রবিবারের মধ্যে নির্বাচনী কার্ড সমস্যা সমাধান না করলে ভোটের খবর সংগ্রহ না করার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা। শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে নিহত হন জামায়াতে ইসলামের নেতা মাওলানা রেজাউল করিম। বুধবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বসার আসনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ হয়। শেরপুর ৩ আসনের এই ঘটনায় দুই দলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন শেরপুরের ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে বলে জানান ইসি সচিব। বলেন, শেরপুরের রিটার্নিং কর্মকর্তা ও জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়েছে কমিশন। জানান, প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর কমিশন সিদ্ধান্ত নেবে। ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের সুপারিশ থাকে, তাহলে কমিশন সেটা বিবেচনা করবে। আর স্থানীয়ভাবে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে সেটা স্থানীয় হয়ে থাকে। সচিব আরও জানান, ৮ ফেব্রুয়ারির পর যারা আদালত থেকে প্রার্থিতা ফিরে পাবেন তাদের ভোটের সঙ্গে পোস্টাল ভোট যোগ হবে না। ৮ ফেব্রুয়ারির পরে যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল হয়, সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই। কেননা ব্যালট ছাপিয়ে তাদেরকে পাঠিয়ে তারপরে রিটার্নিং অফিসারের কাছ থেকে ফেরত পেতে যে সময়টুকু দরকার, সে ন্যূনতম সময়টুকু থাকবে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে বুধবার সকালে নির্বাচন কমিশনে সাংবাদিকদের কয়েকটি সংগঠনের নেতারা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচনী সংবাদ সংগ্রহের কার্ড দিতে ইসির চালু করা অ্যাপ সাংবাদিক বান্ধব নয় বলে অভিযোগ তাদের। আগামী রোববারের ভিতরে যদি এই সমস্যাগুলো সমাধান না করা হয়, তাহলে আমরা এই নির্বাচনের সংবাদ সংগ্রহ করব কিনা, কভার করব কিনা, সম্প্রচার করব কিনা, সেই বিষয়ে আমাদের যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। এই শর্ট টাইমের মধ্যে আমরা এটি রেজিস্ট্রেশন করে আমাদের সহকর্মীদেরকে কার্ড প্রোভাইড করা সহজ হবে না, যার কারণে পূর্বের যে নিয়ম ছিল সেই নিয়মে কার্ড প্রোভাইড করবার জন্য আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ইসি কার্ড সমস্যার সমাধান করবে বলে প্রত্যাশা সাংবাদিক নেতাদের। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, আমরা রোববার পর্যন্ত দেখব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।